যে আল্লাহ বলছে যে আমার আনুগত্যের পরেই তোমার মা বাবার সাথে সম্মান সুযোগ আচরণ করো, অন্য কারো কথা কয়নি, কিন্তু মা বাবার কথা কইছে, তার মানে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজে কইছে এবং আল্লাহর পরেই বলছে, তার মানে খুব দামি জিনিস। তো অনেকে আমরা কিন্তু এই কাজটার মধ্যে খুব খোঁজের মতো, এই জন্য জীবন যে অসাধারণ হয় না। তা অনেকে একটা জিনিস বলে যে মা বাবা তো সবার জন্যই দোয়া করে, কাজ কি সবার সেম হবে? হবে না। কেন? ছোট্ট বালক পানি নিয়ে দাঁড়ায় আছে না, ওই ঘটনা আমরা জানি তো। মা বলছে কি ব্যাপার বাবা, তুমি শীতে কাঁপতেছো পানি নিয়ে? বলছে মা তুমি যে পানি চাইছিলে আমি তো পানি আনছি, আনার পরে তো দেখছি তুমি ঘুমাই গেছো। বায়েজিদ বোস্তামের ওই ঘটনা। তারপরে কি হইলো? মা এত খুশি হইলো যে ও মনে পড়লো যে আমি তো মানে মাঝরাতে পানির কথা বলছিলাম, তা ওই পানি ছিল না, পানি আনতে গেছে বাইরে, অনেক দূর থেকে পানি আনার পর মা ঘুমাই গেছে। আর মাকে ঘুম থেকে ডাকেনি, কিন্তু মা যদি উঠে আবার পানির কথা বলে সারা রাত জেগেছিল। সকালে উঠলো, উঠে মা তো এই ঘটনা তার মনে পড়লো। এত খুশি হইলো মা, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। বায়েজিদ বোস্তাম এরকম কি হয়ে গেল না? তা কাজ করলে হয়। আমরা যে বাপ মা সবার জন্যই দোয়া করে, কিন্তু মানে দোয়াটা তো কানেকশন ক্ষেত্রে অভিভাবকরা ভুল করে, এবং ভুলের মাসুলটা আমার সেই দিন আমার মেডিকেলে আসছিল একজন, এসে বলছে স্যার আপনার ভিডিওগুলো যে আগে দেখতে হচ্ছে, কেন কি হয়েছে? স্যার নিজের তো নিজেকে শাস্তি দিতে পারেনি। কেন কি হয়েছে? কয় বাচ্চাকে এইটা কিনে দিছে, ওইটা কিনে দিছে, যখন যেটা চাইছে এখন দেখি কথা শুনে না। আবার যদি না দিই তাহলে কয় যে সুইসাইড করবো, অমুক করবো। তো কি কয়? কয় যে স্যার বুঝতে পারিনি স্যার, কান্না কাটি অবস্থা। আমি বললাম যে মুশকিল অবস্থা। তো এই যে এই জিনিসগুলো, এইটা তো হচ্ছে যে প্র্যাকটিক্যাল দেখতেছি আমরা, এটা করা যাবে না। আমরা যে মানুষ হয়েছি কি কি পরিস্থিতিতে হয়েছে, আপনি যে মানুষ হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করেন তো কিভাবে মানুষ হয়েছেন। বাচ্চা কাচ্চার জন্য অবশ্যই আমরা আরাম দিব, ঠিক আছে, কিন্তু হিসাব আছে তো, এইটারও একটা হিসাব আছে। অনেক আমি দেখছি, আমি অনেক ডক্টর থেকে শুরু করে অনেকে দেখছি যে ছেলে মেয়ের সাথে যেটা যেরকম সুযোগ সুবিধা দেয় এটা ঠিক না। বলি না, সামনাসামনি তো বলাটা একটু খারাপ দেখা না, খুব কাছের লোক হলে তো ওনারাই বলে যে এটা এইভাবে করা উচিত কিনা, কিন্তু নর্মালি দেখি যে এটা ঠিক না। ছেলে মেয়ে গাড়ির চড়ি গরিবের আছে, কেন রে বাবা অত কেন? আর কষ্ট করুক না কেন? কষ্ট করলে না জীবনে সে বড় কিছু হবে। আর যদি জীবনের শুরু থেকে গাড়ি, তারপরে এসি রুম, খাবার দাবারের অভাব নাই, কাপড় চোপড়, তার দুনিয়া তোর কবে রিল্যাক্স করো, কি অত কাজ করে, ইফোর্ট দিবে না তো। এবং পরে যা কবে যে কি ব্যাপার আমার ছেলে মেয়ে মানুষ হইল না, মানুষ হবে কেমনে? এত আরামে মানুষ হয়? আর্মির যে ট্রেনিং হয় ওদের কি হবে যে এসি রুমের মধ্যে ট্রেনিং ভাই আরাম করে বসে থাকো? যুদ্ধ কি এসি রুমে হবে যে ভাই সব জায়গায় আছে? তাহলে জীবনটা তো এরকম ফাইটিং। তাহলে ফাইটিং এর জন্য নিজেকে তৈরি করতে হবে না? তাহলে আমরা কি নিজেকে ওইভাবে তৈরি করতেছি? এবং আমি সবসময় বলি যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে এখন আরাম করবে পরে কষ্ট করবে, আর একটা হচ্ছে এখন কষ্ট করবে পরে সারা জীবন আরাম করবে। শিখেও বলবে কোনটা ভালো, যে ভাই এখন কষ্ট করি পরে সারা জীবন আরাম করবো।